একটা পুরুষ ছাড়া মহিলা চলে যেতে পারে, কিন্তু একটা পুরুষ মহিলা ছাড়া চলতেও পারে না। সেনেই কথা কইরাম, আই নো কথা এটা একটু ঠেঙ্গা, শুনতে ভালো লাগে না, কিন্তু বাস্তব তো ওইটাও নাই। ধরো একটা উদাহরণ দিই, 40 বছর একটা পুরুষ আর 40 বছর একটা মহিলা উদাহরণ দিই। সাপোজ 40 বছর একজন পুরুষ আছে, তার বউ মারা গেছে, আছে এখন একটা বাচ্চা কাচ্চা। এখন 40 বছর একটা বয়স হইল নি, আত্মীয় স্বজন সবাই তখন একটা পুলি লাগাই দেয়, ইয়াল্লাহ তো জোয়ান থাকতে তার বউ মারা গেছে, এখন হে চলতো কিনা সারা জীবন, বাচ্চাইন্তরও বা সে ঠিক কেয়ার করতো। মনে হয় যে সৎ মায় আইয়া বাচ্চাইন্তর একবারে মাস্টার বানাই লিব, একজনরে ইঞ্জিনিয়ার বানাই লিব, ডক্টর বানাই লিব। সব সৎ মা কিন্তু আপন মা হইতে পারে না, এটাই গেল একটা জিনিস। করাই লিব পুরুষটারে বিয়া, এরপরে তো নানান ধরনের কাহিনী করতে দেখা যাইব। কিন্তু একটা পুরুষ যখন মারা যায়, একটা মহিলারে কিলাখানি বোঝায় না, মাই গো এখন তুমি তোমার নিজের চিন্তা করলে হইতো না, তোমার বাচ্চাদের চিন্তা করতে দেয়, তার ভবিষ্যৎ তুমি এখন গড়িয়া তুলতেই পার। তুমি যদি এখন বিয়া শাদির চিন্তা করো, তাহলে কিন্তু তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বাচ্চাদের বাইরে চাইয়া আল্লাহকে সব চাবি দাও, আর তুমি যেমনি পারো বাচ্চাদের মানুষ করো। কিন্তু 40 বছরের একটা মহিলার উপরে তখন কি ধরনের নজর পড়ে, এটাকে আমরা সমাজের মানুষে কোনো সময় তুলিয়া ধরছে না, ধরবো আগামীতে? আমার চোখে এখনো পড়ছে না। 40 বছরের একটা মহিলা যখন বিধবা হয়, তখন আমরারও সমাজে কিছু আত্মীয় স্বজনও আছে, হালাল সম্পর্ক যাক না যাক, হারাম সম্পর্ক লাগিনো তারা শান্তি দেয় না। বিয়া তো করলে আলহামদুলিল্লাহ, বাচ্চা যদি বসিয়া নেয়, কিন্তু হালাল সম্পর্ক বাদ দিয়া হারাম সম্পর্ক লাগিনো বেশি অফার করা হয়। বিধবা একটা মহিলা, একটা বিধবা একটা ডিভোর্সি মহিলার কত সম্মান আল্লাহ দিয়ে দিয়েছেন দুনিয়ার মধ্যে। এই বয়সে একটা বিধবায় বুঝতে পারবো তার জীবনের মধ্যে কিতা ঘটে। একটা পুরুষ হইয়া পারে না সিঙ্গেল থাকতো, বাচ্চাই করে মানুষ করতো, ফেনে তাই তো বাইরে গিয়ে জবও করতে পারে, তাই এনার্জি আছে। কিন্তু একটা মহিলা বাইরে গিয়ে জবও করতো, বাচ্চাইও মানুষ করতো, তাইলে মহিলার বাচ্চাই তোরা ফেলে দেখে রাখতো যখন মহিলা খামো যায়, জিনিসটা তো ইকল হইতো আসিল নাই। তাহলে আমরা সমাজের মধ্যে মহিলার লাগি বিয়া নিষেধ। 40 বছর যখন হয়ে যাব, 45 বছর হয়ে যাব, এখন তুমি তোমার বাচ্চা ইনকে লিয়ে আইব পারো, আর কিছুদিন পরে তো নাতি নশা আইব, তারা লিয়ে খেলা মেলা করবা। ভুলি যাই যে জেনারেশনটা কিতা এখন, নাতি নশা লিয়া খেলার দিন গেছে গীতা, আমরা দা দিতে পারছি না, আমরা না নিতে পারছি। এখন এর যে জেনারেশন আমি নাতিনও কল নাতিও কল দুনিয়ায় তাইয়েও ফোন ট্যাবলেট, দাদা দাদি কিতা তারা চিনেও নাই। খার দোয়াই দিয়া একটা 40 বছর একটা বিধবার জীবন নষ্ট হবে। আর বিবাহ এটা কি হারাম? এটা তো আল্লাহ এটারে হালাল করিয়া দিয়েছেন। বিয়া বইলে এটারে হারাম কইতে আসে না, এটা লিয়ে মানুষের মাতামাতি হবে না, মহিলার ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে। এটা আজকে তুলিয়া ধরার একটা কারণ আছে। আমি দেশে গেছিলাম 2018, আমার খুব ঘনিষ্ঠ একজন আপা, তাই না জামাই মারা গেছে। আমার তো কিন্তু তখন তাই 2-3 বছরের বড়, তো তাই তখন 40ও ফারা দিছে না, 40-এর বাক্কা নিয়েছে তাই। তারা বড় বাচ্চাও হয়েছিল 14 বছরের, 3 বাচ্চা দিয়ে তারা বাবা মারা গেছে। প্রত্যেকটা মানুষের ইয়া খালি তাই একই বোঝায়, একই জ্ঞান দেয়, মাইগো এখন তুমি তোমার বাচ্চান্তর চিন্তা করো, তারা মানুষ করতে যায়। জামাই রিটায়ারমেন্টের পয়সা এখন আনো, যেটাও পাই তারা বাংলাদেশে কিনা হয়, জামাই মারা গেলে আমি জানি না, বাট এটা পয়সা আনো, আনি এখন তার জায়গাত লাগাও, বাচ্চা করে জায়গাত লাগাও। কিন্তু মহিলাটার বয়সটা কিন্তু তখন বড় জোরে 35, 35-36। তাই যখন খান দিত, তাইরও আপন বইনের জামাইয়ের তাইরে খারাপ অফার দিত, আপন বড় বইনের জামাই। তাইর জামাইয়ের যে ফ্রেন্ডাইন আছে কিছু বিদেশ থাকতো, ইতাই পর্যন্ত তাইকে খারাপ অফার দিত। আইয়া খান দিত আমার কাছে, তখন কষ্ট লাগতো যে আমরা মানুষে বুঝে না খানি, তাই তো ইয়াং, তাই একটা বিয়া দিলে কিন্তু এটা তো হালালভাবে যাই। তাই তার মারে শর্মাইয়া কইতেও পারে না, কিরে কি একটা সমাজ আমরা, যে মাও হতো লগে পর্যন্ত এটা শর্মাইয়া খোয়া যায় না, যে মা আমারে ওলাখান অফার করে,
আই থিঙ্ক আমি বিয়া বলতে চাইলাম। মানে একটা পুরুষের যদি এই বয়সের মধ্যে একটা ফিজিক্যাল নিডস থাকতে পারে, একটা মহিলারও ফিজিক্যাল নিডস থাকতে পারে, কিন্তু এই মহিলাটা সবটা দাফন করা লাগে বাচ্চাদের বাইরে চাইয়া, কিন্তু এটা স্যাক্রিফাইস একটা পুরুষে হয় না। আমরা যারা খোলামেলা এটা মাতিলাই নানি, আমরা বিয়াদব হইতে পারেন আপনারা, কিন্তু আসলে বাস্তবটা এটাও। ভাই আপনি ও বিধবা বইনের বাই ইয়া চিন্তা করেন, বদমাইশ বেটাও ইয়া চিন্তা করেন না জানি, ডিভোর্সি মহিলার বাই ইয়া চিন্তা করেন, বাবাও ইয়া চিন্তা করেন, তাইলে আপনারা জিনিসটা পজিটিভ নিতে পারবা। আমার ভিডিওর মধ্যে কেউ নেগেটিভ কমেন্ট দিতাম না, যদি আপনারা এই মেয়েটারে আপনারা ফ্যামিলি মেম্বার মনে করেন। আই হোপ ফিউচার বদলাইব, কোনো একটা চেঞ্জ আইব, যে ম্যারেজ এটা হালাল যে কোনো বয়সও এটা হইতে পারে। কিছু বয়স আছে একবারে বুড়া বয়স, এটা কিন্তু একটা মাত হতার মানুষের দরকার, আর কিচ্ছু নাই। টাইম পাস করতে একটা মাত হতা হইত, কারণ সবাই আমরা পর্যন্ত ফোন টোন দিয়ে বেঁচে থাকি, খাম ফোন, আমরা সময় দিই কিনা, কয়জন এইলাখান এই ধরনের মা পত্রের সময় দেয়, তাই ধরনের বাবাও যারা আছেন কয়জনের সময় দেয়, সবাই কিন্তু আমরা ব্যক্তিগত লাইফ নিয়ে ব্যস্ত। আই হোপ আমি রং কিচ্ছু কইছি না, যদি রং কিচ্ছু করে থাকি তাহলে মাফ করব।